আচ্ছা, আপনি আপনার উইন্ডোজ 11 পিসিটা অন করলেন আর প্রথমবারের মতো মনে হলো এটাই তো আসলে হওয়া উচিত ছিল। একদম ফাস্ট, ক্লিন, স্মুথ, কোনো ঝামেলা নেই, কোনো অযথা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করছে না, কোনো বিরক্তিকর আপডেট আপনার কাজে হ্যাম্পার করছে না, পুরো সিস্টেমটা একদম আপনার কন্ট্রোলে। এটাই যদি রিয়েল এক্সপিরিয়েন্স হতো, ব্যাপারটা জোস হতো না? ওকে, আজকে আমি আপনাকে এমন দুইটা অ্যাপ দেখাবো যেটা আপনার উইন্ডোজ 11 এক্সপিরিয়েন্সকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। শুধু একটু ফাস্ট না, পুরো সিস্টেমের উপর আপনার ফুল কন্ট্রোল নিয়ে আসবে। পারফরমেন্স ম্যাক্স পর্যন্ত বুস্ট করবে, আনওয়ান্টেড উইন্ডোজ আপডেট অফ করে দিবে, এমনকি মাইক্রোসফট এজের মতো বিল্ট ইন অ্যাপও কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন, যেটা অনেকেই মনে করে ইম্পসিবল, কিন্তু এটা সত্যি আপনার কাজে আসবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। চলুন শুরু করি প্রথম অ্যাপ দিয়ে। এটা হচ্ছে স্পার্কেল। এটা একটা ফ্রি এবং ওপেন সোর্স টুল, মানে পাওয়ারফুল, সেফ এবং ইউজারের কন্ট্রোলের জন্য বানানো। অ্যাপটা ওপেন করলে আপনি একটা ক্লিন ড্যাশবোর্ড পাবেন, যেখানে আপনার পুরো পিসি স্পেসিফিকেশন একদম ক্লিয়ারলি দেখাবে, সিপিইউ, র্যাম, স্টোরেজ সব কিছু। কিন্তু আসল জিনিসটা কিন্তু নিচে, এটা হচ্ছে টুইক সেকশন, আর এখান থেকেই কিন্তু শুরু হয় আসল কন্ট্রোল। এই সেকশনে আপনি এমন সব অপশন পাবেন যেগুলো দিয়ে আপনি পুরো উইন্ডোজ সিস্টেমকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। সবকিছু ক্যাটাগরি অনুযায়ী সাজানো, পারফরমেন্স, প্রাইভেসি, অ্যাপিয়ারেন্স, ইউটিলিটি সব কিন্তু এক জায়গায় ভাই। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ডেভলট, কারণ উইন্ডোজে অনেক অপ্রয়োজনীয় অ্যাপ থাকে যেগুলো আপনি ব্যবহারই করেন না, কিন্তু অনেক রিসোর্স খেয়ে বসে থাকে। তো স্পার্কেল আপনাকে দুইটা মেথড দেয়। প্রথমটা হলো ম্যানুয়াল, আপনি নিজে সিলেক্ট করতে পারবেন কোন অ্যাপগুলো আপনি রিমুভ করবেন। লিস্ট থেকে সব আনসিলেক্ট করে নিজের মতো অ্যাপ সিলেক্ট করুন, ধরুন সোলাটায়ার, তারপরে ডিফল্ট শুরু করুন। তো প্রসেস শেষ হলে আপনি দেখবেন অ্যাপটা হয়তো এখনও দেখাচ্ছে, কিন্তু ওপেন করলে কাজ করবে না, কারণ এর কম্পোনেন্ট কিন্তু রিমুভ হয়ে গেছে। তখন আপনি সহজে এটাকে আনইনস্টল করে দিতে পারবেন। কিন্তু যদি আপনি পুরোপুরি ক্লিন রিমুভ করতে চান, তাহলে দ্বিতীয় মেথড ইউজ করতে হবে, প্রিমেড স্ক্রিপ্ট। এটা অনেক ডিপ ক্লিন করে এবং সবকিছু একদম ঠিকভাবে রিমুভ করে। আর ভালো দিক হলো এটা অ্যাপের ভিতরেই কিন্তু বিল্ট ইন, আপনাকে আলাদা করে কোনো কমান্ড রান করতে হবে না। আচ্ছা, এরপর আসে আমার ফেভারিট ফিচার, আলটিমেট পাওয়ার প্ল্যান। সাধারণত আপনি পাওয়ার সেটিংস থেকে কিছু লিমিটেড অপশন পান, কিন্তু এটা অন করলে আপনার সিস্টেম ফুল পারফরমেন্স মোডে চলে যায়, মানে সব সেটিংস লক হয়ে যায়। সিপিইউ ফুল পাওয়ারে রান করে, স্ক্রিন ব্রাইটনেস বেড়ে যায়, মানে আপনি বুঝতেই পারবেন যে পিসি এখন আর হোল্ড ব্যাক করছে না। ওকে, এরপর আপনি চাইলে কিন্তু মাইক্রোসফট স্টোর ব্যাকগ্রাউন্ডে রান হওয়া অফ করতে পারবেন, কোপাইলট এক ক্লিকে ডিসেবল করতে পারবেন, ফাস্ট স্টার্টআপ অফ করতে পারবেন, যাতে পুরো সিস্টেম শাটডাউন হয়। তবে কিছু অপশনে কিন্তু রেড আইকন থাকবে, ওগুলো সেন্সিটিভ, যেমন গেম মোড বা কোর আইসোলেশন। এগুলো না বুঝে অন করলে কিন্তু সমস্যা হতে পারে, তাই আগে পড়ে বুঝে নেবেন। আচ্ছা, এরপর ইউটিলিটিস সেকশনে আপনি এক ক্লিকে সব টেম্পোরারি ফাইল, জাঙ্ক ফাইল ক্লিন করতে পারবেন। উইন্ডোজ আপডেট কিন্তু পুরোপুরি ডিসেবল করতে পারবেন, মানে আর হঠাৎ আপডেট দিয়ে আপনার কাজ অফ করবে না। নেটওয়ার্ক ইস্যু হলে ডিএনএস ফ্লাশ করলে ইন্টারনেট ফাস্ট হয়ে যাবে। অডিও বা ওয়াইফাই ইস্যু কিন্তু এক ক্লিকে ফিক্স হয়ে যাবে। তারপর এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কোনো টুইক করার আগে অবশ্যই রেস্টোর পয়েন্ট বানিয়ে নেবেন, যাতে কোনো সমস্যা হলে এক ক্লিকে আগের অবস্থায় ফিরে যেতে পারেন। আরও একটা দারুণ ফিচার হলো ডিএনএস ম্যানেজার। এটা দিয়ে আপনি ক্লাউডফ্লেয়ার 1.1.1.1 সেট করতে পারবেন, তারপর অ্যাড ব্লক ডিএনএস ইউজ করতে পারবেন, মানে প্রাইভেসি আর স্পিড কিন্তু দুটোই বাড়বে। তো এখানে কিন্তু একটা মিনি অ্যাপ স্টোরও আছে, যেখানে আপনি এক ক্লিকে অডাসিটি বা অন্য অ্যাপ ইনস্টল করতে পারবেন, কোনো ঝামেলা নেই। ওকে, এখন আসি সেকেন্ড অ্যাপে। এটা সম্পর্কে অনেকেই জানেন, আর সেটা হচ্ছে উইন্ডওএস। এটাও অনেক পপুলার, স্পার্কেলের মতোই কিন্তু অনেক ফিচার আছে, কিন্তু কিছু ইউনিক জিনিসও আছে, যেমন ডেলিভারি অপটিমাইজেশন অফ করলে আপনার ইন্টারনেট স্পিড কিন্তু অনেক বেড়ে যাবে, কারণ উইন্ডোজ আর ব্যাকগ্রাউন্ডে অন্য ডিভাইসে আপডেট শেয়ার করবে না। আচ্ছা, এরপর হেলথ সেকশনে আপনি ফাস্ট স্টার্টআপ, হাইবারনেশন, স্টোরেজ ক্লিন আপ সব ম্যানেজ করতে পারবেন। প্রাইভেসি ট্যাবে আপনি ব্যাকগ্রাউন্ড পারমিশনস আর টেলিমেট্রি অফ করতে পারবেন, মানে উইন্ডোজ কিন্তু আর আপনার ডেটা ট্র্যাক করতে পারবে না। জোসনা ব্যাপারটা। আর এখন আসছে সবচেয়ে পাওয়ারফুল ফিচার, আর সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটস অ্যাক্ট অপশন। এটা অন করলে সিস্টেম রিস্টার্ট দিলে আপনি মাইক্রোসফট এজ আনইনস্টল করতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এজ, যেটা নর্মালি রিমুভ করা যায় না। এখন স্টার্ট মেনু থেকে এজ সার্চ করে রাইট ক্লিক করলে আপনি আনইনস্টল অপশন পাবেন। কয়েকবার কনফার্ম করলে এটা পুরোপুরি চলে যাবে, তারপর আবার সার্চ করলে এজ আর খুঁজেও পাবেন না, পুরোপুরি কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন অনেকে বলবেন, যাক ভাই, এজ থেকে তো বাঁচা গেল। আচ্ছা, এখন ভাবুন এই দুইটা অ্যাপ ব্যবহার করে আপনি কি করলেন। আপনি সিস্টেম ডেভেলপ করলেন, স্পেস ক্লিয়ার করলেন, পারফরমেন্স বুস্ট করলেন, ইন্টারনেট স্পিড বাড়ালেন, প্রাইভেসি সিকিউর করলেন, এমনকি বিল্ট ইন অ্যাপও কিন্তু রিমুভ করলেন। তার মানে এখন আর আপনার উইন্ডোজ 11 কিন্তু আগের মতো না, এটা এখন আপনার নিজের মতো, আপনার কন্ট্রোলে, স্মুথ, ফাস্ট আর ক্লিন। আর একবার এই এক্সপিরিয়েন্স পেলে আপনি হয়তো আর কখনো ডিফল্ট উইন্ডোজে ফিরে যেতে চাইবেন না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো
এই দুইটা অ্যাপ দিয়ে উইন্ডোজকে ফাস্ট বানান। আচ্ছা, যাওয়ার আগে আমি কিউবিটসের একটা মিনি পিসি নিয়ে কথা বলে যাই। এটা হচ্ছে লানিয়া R5, বড়সড় বাজেট ডেস্কটপের সব কাজ কিন্তু আপনি এই মিনি পিসিতে করতে পারবেন। এই মিনি পিসিতে আছে AMD Ryzen 7 5800H প্রসেসর, 7 ন্যানোমিটার প্রসেসরে বিল্ড করা হয়েছে এই প্রসেসর। মাত্র 180mm স্কোয়ার সাইজের মধ্যে 10,700 মিলিয়ন ট্রানজিস্টরস, 8 কোর 16 থ্রেডস, ম্যাক্স স্পিড 4.40 GHz। এটা কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে এসে লাইভ ট্রাই করতে পারেন। যাই হোক, এই মিনি পিসি নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন qubits.com। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।